আজ আপনাদের শোনাব গল্প শুধু তোমারই জন্য। আজকের এপিসোড স্ট্রং এনাফ। কলকাতার এক মাল্টিস্টার হোটেল গোল্ডেন ক্রাউনের রুম নাম্বার 1109। উষ্ণ হলুদ আলোয় যেন কারো জীবনে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। হোটেলের রুমে বিশেষ কোনো আলো তখন নেই। রুমটা এয়ারটাইট হওয়ায় ভেতরে মদের একটা হালকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, একটা বোটকা গন্ধ চারিদিকে, একটা দম বন্ধ করা পরিবেশ। তারই মধ্যে তখন মেঝেতে প্রায় অবচেতনভাবে পড়ে রয়েছে শালিনী। কেউ যেন জোর করে তাকে প্রচুর মদ খাইয়ে দিয়েছে। রুমে থাকা পাপোশের মতোই ঘরের এক কোনায় শুয়ে আছে সে। বলা ভালো, তাকে এভাবেই শুয়ে রাখা হয়েছে। একটু যখন শালিনীর জ্ঞান ফিরে আসে, সে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। নেশা জড়ানো চোখ দুটো কোনো রকমে খুলে সে দেখে তার সামনে একজন পুরুষ ও একজন মহিলা একে অপরকে পাগলের মতো কেস করছে। কিন্তু কারা? দু তিনবার চোখ পেট পেট করে শালিনী বুঝতে চায় তার সামনের এই দুজন মানুষ, যাকে তার চেনা চেনা লাগছে, তারা আসলে কে, আর সেই বা এখানে কি করছে। তার তো এভাবে এখানে পড়ে থাকার কথা নয়। কিছুক্ষণ সময় পর শালিনী বুঝতে পারে কেন তার এই দুটো মানুষকে এত চেনা লাগছিল। নিজের হাতের নখ দিয়ে নিজেকে চিমটি কেটে ফিল করতে চায় শালিনী। সে যা দেখেছে সবটাই সত্যি না। জ্ঞান আছে তার। চিমটি কাটার ফলে ব্যথাটা সে বুঝতেই পেরেছে। তার মানে সামনের দুজনকে ও হ্যালুসিনেট করছে না। ওরা সত্যি সত্যি ওর প্রেমিক সৌমিক আর ওর নিজের বোন শাওনি। নিজের এতদিন তো তাই জানতো শালিনী। সৌমিক শাওনির কানের কাছে গিয়ে বলল, তুমি আমায় জিজ্ঞেস করো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তোমার প্রতি আমার ভালোবাসা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। আসলে সময় কখনোই থেমে থাকে না। আমি এবং আমার মন এভাবেই চিরকাল তোমাকে ভালোবেসে যাবে। কিছুক্ষণের জন্য শালিনী শকড হয়ে গেল। কোনো লজিকই তার মাথায় এলো না। কেন, কি জন্য, কি প্রয়োজন ছিল? এই ধরনের নানা প্রশ্ন ওর মাথায় ঘুরতে লাগলো। অবাক হয়ে তার দিকে দেখছিল সে, কারণ এই মুহূর্তে অন্য কিছু ফিল করার মতো অবস্থায় ছিল না শালিনী। বুকের ঠিক মাঝখানটা ভীষণ যন্ত্রণা করছিল তার, যেন এক্ষুনি বুকটা ফেটে যাবে। এটাও সম্ভব? তার সামনে দাঁড়িয়ে এভাবে হুক আপ করছে ওরা? এরকমও হয় দুনিয়াতে? আসলে আজকাল মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাওয়াটা সত্যি করে দোষের নয়। কেউ কি বিশ্বাস করবে যদি সে দেখে বা দেখেছে যে মানুষ সারা জীবন তাকে ভালোবাসার কথা বলে এসেছে, স্বপ্ন দেখিয়েছে, সেই একই মানুষ তার সামনে দাঁড়িয়ে তাকে এভাবে ঠকাচ্ছে? হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ে গেল শালিনীর। মনে হলো ছুটে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁদে সে, কিন্তু সেই সুযোগ এ জন্মে তার পাওয়া হবে না। এদিকে সৌমিক আর শাওনি একে অপরের সাথে কিস করতেই ব্যস্ত। সৌমিক শাওনিকে দেয়ালে চেপে ধরেছে প্রায়। তাদের দুজনের শরীরের মধ্যে মাছি গলার মতো দূরত্ব নেই, যেন তারা দুজনেই একে অপরের সাথে এরকম একটা মোমেন্ট কাটানোর জন্য মরিয়া ছিল। নিজের হাত দিয়ে সৌমিকের চুলের মুঠি শক্ত করে ধরেছিল শাওনি। আসলে আসলে যত ডিপলি ওরা কিস করছিল, সেই চাপটাকে সামলাতেই সৌমিককে শক্ত করে ধরেছিল শাওনি। সৌমিক ও শাওনির কোমরটাকে টেনে ধরেছিল নিজের শরীরের সাথে লেপ্টে। তাদের ঠোঁট আর জিভ নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল। আর এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর সৌমিক বলল, অলরাইট সুইট হার্ট, এবার আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। আসলে সত্যি বলতে কি, এখনো তো এই মালটাকে আমি ছেড়ে দিইনি, তাই কিছু জিনিস তো আমাকে মানতেই হবে। তাই বলছি, কেউ আসার আগে এখান থেকে কেটে পড়াই ভালো। চলো চলো। আর তাছাড়া আমার মনে হয় মিস্টার রায়ও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এভাবেই চলছিল কিছুক্ষণ। সৌমিক বলে সে যেন বাড়ি ফিরে যায়। সৌমিক তৈরি হয় বেরোতে না বেরোতে। শাওনি শালিনীর দিকে তাকিয়ে একটা ঠোঁট বেঁকিয়ে হাসল, যেন তার অনেক দিনের পুরনো স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। শালিনীর চোখ বন্ধ আছে, যাতে সে নিজেকে